اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه من اهتدى فإنما يهتدي لنفسه القرآن হাদিসের কথাগুলি সাদরে গ্রহণ করবে আল্লাহ তাআলা কপালে হিদায়াত নসিব করে দিবেন এবং এই হিদায়াত পরকালে তার কল্যাণে উসিলা হয়ে যাবে। সুতরাং মানবকে দুনিয়াতে আল্লাহ পাক সেকেন্ড হ্যান্ড ভূমিতে পাঠাইলেন। মনে আছে আপনাদের? এই জগতে সেকেন্ড হ্যান্ড ভূমিতে পাঠাইলেন। কেউ ভূমি কিন্তু মানুষ যেতে পারে না। এর আগে দুইটা জাতি আবির্ভাব হয়ে গেছে। এক নম্বর হলো জিন জাতি, দুই নম্বর হলো ফেরেশতা। ফেরেশতারাও দুনিয়াতে বিচরণ করে। এই দুইটা জাতি এই জমিনকে ব্যবহার করে গেছে। তা ব্যবহার করার পর এই জমিনটাকে আবার সুন্দর করে আল্লাহ পাক সাজাইলেন, গুছাইলেন, পাকপথ পবিত্র করলেন। যেহেতু ওই জিন জাতি ওই পাখির ভয় পায় করে যাওয়া করে সুতরাং অহংকার করা তারপরে যারা রব্ব বলে যারা কোন কিছুই তোমার ভিতরে আমি আল্লাহ পাক দেই না, তোমাকে অতি দুর্বল প্রাণী হিসেবে জগতে প্রেরণ করেছি। সুতরাং মানুষ সবল না দুর্বল? তোমার অহংকার করা বাহাদুরি দেখানোর কোন প্রয়োজন নাই। তোমাকে তেমনি ভাবে দুর্বল করে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তেমনি ভাবে দুর্বলতার সহিত আমার হুকুম মানে দুনিয়ার জমিনে হায়াতের পর্যন্ত দিয়েছি। সে পর্যন্ত তুমি চলাফেরা করো আমার বিধিনিষেধ মানিয়া, কারণ দুনিয়ায় চিরকাল থাকতে পারবে না। থাকার ব্যবস্থা আমি আল্লাহ পাক করে নাই। দুনিয়ার তোমার যাত্রী সাউনির মতো স্টেশনে যাত্রী সাউনি থাকে, রুদ্র বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য অথবা গাড়ি আসা পর্যন্ত অপেক্ষা সময়টা পার করার জন্য যাত্রী সাউনির ভিতরে অবস্থান করে চলে। ঠিক স্টেশনে বাস স্টেশনে যাত্রী সাউনি থাকে, অথবা দূর বাংলার যানবাহনগুলি যখন চলাফেরা করে রাস্তার বিভিন্ন জায়গায় জায়গায় যাত্রী সাউনি থাকে, সেখানে গাড়িগুলি দেয়, থামে, যাত্রী ওঠানামা করে, সেখানে যাত্রী সাউনিগুলি থাকে। ঠিক ঠিক আছে, ওই যাত্রী সাউনি থাকার জায়গা না, গাড়ি আসার আগ পর্যন্ত সুরক্ষার সাথে